আব্দুস শুকুর আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, শুভেচ্ছা মহিউদ্দিন ভাই। শুভেচ্ছা শুনতে আপনাকেও, পাচ্ছেন? বলেন তাহলে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, ভাই আমি অনেকক্ষণ ধরেই আপনার কথা শুনলাম। আমি এর আগেও আপনার লাইভে একদিন আসছিলাম। তবে সেদিন সম্ভবত আপনি ছিলেন না। তো আজকে আপনার আলোচনার শুরুতে একটা কথা আসলো, সৃষ্টিকর্তা, গড, ঈশ্বর বা আল্লাহ যাই বলি, তো এটা বিশ্বাস নাই আর আসলে নাই। এর মধ্যে ডিসট্যান্সটা আমি তো খুঁজে পাচ্ছি না ভাই। আপনার দৃষ্টিতে যদি ডিসট্যান্সটা দেখা যেতে চান। ভাই একবার তো এই জিনিসটা বললাম ভাই, অনেক সুন্দর করে ব্যাখ্যা করলাম। আপনি যদি পারেন তাহলে একটু YouTube থেকে এটা একটু আরেকবার শুনে নেন। কারণ একই না কথা আমি একই দিনে আমি ২ বার আপনার কাছে বলাটা তো মুশকিল ভাই। ভাই না, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমি মানে আমি না, ক্লিয়ার না যে আমি মনে করি যে যার কোনো অস্তিত্ব আমি এখনো পাইনি, প্রমাণ পাইনি। তো সেটা কি আমার আমি কি তাহলে একবার ভবিষ্যতে কোনো প্রমাণ পেলে আমি কি বিশ্বাস করব? হ্যাঁ, প্রমাণ পেলে তো তো অবশ্যই মানবো। তখন মানতে তো সেটা অসুবিধা কোথায়? বিশ্বাস করার তো আমি জায়গা খুঁজে পাই না। কে কোথায় আপাত কবে দিবে, কিভাবে দিবে? আপাতত প্রমাণ না থাকা অবস্থায় তো আমরা মানে ওই সিদ্ধান্তে যেতে তো পারছি না। কিন্তু হ্যাঁ, সেটা যদি ভাই আমি প্রমাণ পাওয়া একটু যায় তখন ব্যাকরণ মানবো, অসুবিধা কোথায়? একটু ব্যাকরণের ব্যাখ্যা দেই ভাই। সেটা হলো যে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়েছি, তখন বাগধারায় ছিল, আল্লাহ যার বিশ্বাস নাই বা গডে যার বিশ্বাস নাই সে হলো নাস্তিক। তো বিশ্বাস নাই বলতে তো আমি আসলে মনে করি যে এটা আসলেও নাই, আদতেই নাই। তো এটা আমার এখনই তো বলাই তো যুক্তিযুক্ত আমি মনে করি যে নাই। কিন্তু আপনাদেরকে যে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা বলতেছেন যে আমরা বিশ্বাস করি না, কিন্তু আছে কি নাই, নাই বলতে পারতেছি না। এইটার আমি মানে ক্লিয়ার না। নাই বলতে পারতেছি না কারণ আমাদের তো যৌক্তিক পজিশনটা হোল্ড করতে হয়। যদি আমরা একটা জি, জি। ক্লেইম করি তখন সেই ক্লেইমের সপক্ষে আমাদের প্রমাণ উপস্থাপন করতে হয়। যেহেতু আমাদের অবস্থানটাকে আমরা যৌক্তিক করতে চাই সেহেতু আমরা এই ধরনের দাবি করি না। আসলে আ ঘুরায় ফিরে আসলে সেটাই হয় যে আসলে নাই, এটাই হয়। কিন্তু হ্যাঁ, আমি রাইট, যেহেতু রাইট, রাইট। থ্যাংক ইউ ভাই। আমি এই যদি জায়গা যদি থেকে থাকতো এই তাহলে তো জায়গায় প্রমাণ আমার পাওয়া চেষ্টা যেত। করব। যদি এই থাকতো জায়গায় তাহলে আমি তো প্রমাণ চেষ্টা পাওয়া যেত। করতেছিলাম। এবং আমি মনে করি ভাই, আমি আসিফ ভাই, আমি মনে করি যে ওদের ভবিষ্যতে যে এরকমের কোনো আ সৃষ্টি করতে পারবে কেউ, আমার তো মানে বোধগম্য না। ওই জায়গায় আমি মনে করি যে ক্লিয়ারেন্স বলে দেওয়াই ঠিক। এটা যেহেতু আ অস্তিত্ববিহীন এবং না, আমরা সঠিক আমরা এই ধরনের অনুমানের কিছু দাবি করি না। যৌক্তিক যে অবস্থান, সেই অবস্থান থেকে এই ধরনের দাবি করাটা যৌক্তিক হয় না। যদি আপনি একটা দাবি করেন, ক্লেইম করেন, তখন ক্লেইমের সপক্ষে তখন প্রমাণ উপস্থাপন করতে হয়। এটা হচ্ছে যুক্তিবিদ্যার রুল। আমরা যুক্তিবিদ্যার এই রুলটা ফলো করি। এই কারণে আমরা বলি না যে ওইটা নাই বা ওইটা আছে। আমরা বলি যে ওইটার সপক্ষে প্রমাণ নাই। হ্যাঁ, এটা বিষয় আপনার কাছ থেকে একটু পেলাম যে আ যতক্ষণ পর্যন্ত আমরা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত নাই এটাই ঠিক, রাইট। কিন্তু যতক্ষণ গোঁজামিলের কোনো পর্যন্ত ব্যাপার পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত মানছি না। মানছি না। এটা রাইট আছে, রাইট আছে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে আব্দুল শুকুর ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর কি কিছু বলবেন? বলার অনেক কিছু ছিল কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। আপনি যেহেতু আপনাদের আ মূল্যবান সময় ওইভাবে আমি নষ্ট করব না। আমার একটা বিষয় আপনার সাথে আলোচনার প্রয়োজনে আমি কমেন্টেই জানাই দিব। লাইভে না গিয়ে কমেন্টেই জানাই দিব। তার আমি যথাযথ একটা উত্তরের আশা রাখবো আরকি। এই আরকি। সেটা হলো ঠিক আছে। ব্যবস্থা। হ্যাঁ, সেটা হলো আচ্ছা। সামাজিক ব্যবস্থা। আপনারা আ আলোচনা করেন সেটা খুবই ভালো দিকটা। আমি মনে করি যে সভ্য যুগে সভ্যতার দিকে বৈষম্যের দিকে ফিরে আনতে হলে মানুষকে সচেতন হওয়া দরকার। এই বিষয় নিয়ে আপনারা যে কাজ করতেছেন এটা খুবই আমার একটা পছন্দের ব্যাপার। তো সেই জায়গা থেকে যে এই সভ্যতার যুগে গোটা মানব জাতিকে কোন সামাজিক ব্যবস্থায় পরিচালিত করার যে নীতি নির্ধারণ, সেই নির্ধারণের প্রশ্নে আমার কিছু আ প্রশ্ন আছে আপনাদের কাছে। তবে আমি মনে করি যে আজকে আমি এটা উত্থাপন করছি না। তো ধন্যবাদ ঠিক ভাই। আছে। আব্দুল শুকুর ভাই, ভালো লাগলো কথা বলে। আবারও কথা হবে আপনার সাথে। আজকে তাহলে বিদায় জানাই। ধন্যবাদ। হ্যাঁ। ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। ইমরান, ইমরান আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। আচ্ছা ভাই, আমি একটা রিকোয়েস্ট নিয়ে আপনাকে যুক্ত হয়েছি। এই যে ৩ দিন আগে একটা ভিডিও ছাড়া হয়েছে। ওই ভিডিওতে একটু এটা মূলত আমার লাইভ ছিল। আমি কথা বলছিলাম আরকি। আমার আইডেন্টিটি হাইড করার জন্য কি ওটা ভিডিওটা একটু স্লো বা একটু স্পিড বাড়িয়ে দিলে কি ভয়েসটা কি এটা একটু কি হতো না? লাইভের কথা বলছেন নাকি আলাদা ভিডিওর হ্যাঁ জি কথা ভাই। বলছেন? লাইভ মানে লাইভের অংশটা যেটা ছাড়ছেন না, না, গত লাইভের ৩ দিন আগে। অংশটার কথা বলছেন নাকি লাইভটার কথা বলছেন? হুম, লাইভের অংশ যেটা কেটে মানে আচ্ছা, মানে ১১ কাটা মিনিটের অংশটার যেটা কথা বলছেন। ছাড়ছিলেন। কাটা হ্যাঁ, হ্যাঁ, অংশটার কথা কাটা বলছেন। অংশ। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, কাটা অংশটা আমি তাহলে আজকেই রাতে এডিট করে দিব। মানে কারণ আমি তো হচ্ছে করি এটা না, হচ্ছে আমি তো মাদ্রাসা এডিট করি শিক্ষকের না। মধ্যে মানে বেশি একটু পরিচিত তো। তারপর হচ্ছে আবার আচ্ছা, বুঝতে এখান পেরেছি। ব্যবসায়িকভাবে একটু বুঝতে পেরেছি। ভয়েসটা কোনো একটু সমস্যা পরিচিত। নেই। কোনো সমস্যা নেই, হুম, অসুবিধা নেই। আমি আজকে রাতেই আমাদের ভিডিওগুলা যারা বানায় তাদেরকে আমি বলে দিচ্ছি। আজকে রাতেই আপনার ভিডিওটা ওইটা চেঞ্জ হয়ে যাবে। যেটা আলাদা করে কাটা, হ্যাঁ? লাইভটা কিন্তু চেঞ্জ করার কোনো উপায় নেই। তাহলে লাইভটা কিন্তু পুরাটাই নো বাদ দিতে হবে। ওটা প্রবলেম নেই। ওটা তো আর পুরো লাইভ কে দেখবে? ঠিক আছে, তাহলে আমি এটা আজকে রাতেই ব্যবস্থা করছি ভাই। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর কি কিছু বলবেন? না ভাইয়া শুনতেছি। আপনারা ঠিক বলেন, আছে। শুনতেছি।
ঠিক ওকে আছে ভাই। ইমরান ভাই, ভালো লাগলো কথা বলে, আবারও কথা হবে। তাহলে বিদায় জানি আপনাকে, ভালো থাকেন। তাহলে পরের জনের কাছে চলে যাই। আহ মহাজাগতিক শক্তি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আচ্ছা ভাই, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ ভালো আছি, যাক, আশা করি আপনি ধন্যবাদ। ভালো। ধন্যবাদ আপনাকে যে আমি যুক্ত করতে পারছি। অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি, আচ্ছা, খুব ভালো লাগে। মহাজাগতিক শক্তি ভাই, আপনাকে আজ শুরুতে একটা কথা বলে নিই যে আপনি কিন্তু ভিডিও ক্যামেরা অন করে ঢুকেছেন। আপনি যদি আচ্ছা আচ্ছা এমন কোনো কথা বললেন না বা এমন কোনো বক্তব্য দিয়েন না যেটাতে আপনার সমস্যা হয়। হ্যাঁ, ভালো করছেন, ভিডিও ক্যামেরা অফ করে দিচ্ছেন, ভালো করছেন। এবার বলেন, আপনি নিশ্চিন্তে বলেন। আচ্ছা ভাই, আমি তো এই আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা অনেক অন্ধের ভিতরে ছিলাম, এখন কিন্তু আমি একটা তৃপ্তি পাই মনের ভিতরে আপনাদের ভিডিওগুলো দেখে। যা হোক, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই। তবে এই যে সাম্প্রদায়িক মতবাদ, এগুলা আসলে এগুলা তো আসলে ধর্ম বা কোনো বলতে আমি মনে করি মানবতা হলো বড় ধর্ম। আমি এটাই আমি বিশ্বাস করি। তবে এই যে পরিস্থিতি যেগুলা, এটা তো কপি করা যে মানে গ্রিক মেথোলজি থেকে এগুলা সবকিছু কপি করা বা চুরি করা। তো যা হোক, আমি যেটা একটা আয়াত, একটা সূরা, যেটা 93 নম্বর সূরা কোরআনের, সূরা দোহা। আচ্ছা ভাই, আপনার কাছে আমার এটা জানার বিষয় যে তাফসীরের মধ্যে পাওয়া যায় যে 15 দিন যাবত মানে কোনো ওহী নাজিল হয় না। তাই মানে বিপক্ষী লোকেরা, ইহুদি বা যাদেরকে মুসলিমেরা কাফের বলে সম্বোধন করে, তো এরা বলে ওই শয়তানের কোনো ওহী নিয়ে আসে না, এই বলে অনেক মানে করতো। যার কারণে ওই আয়াত এটা নাজিল হয় যে আল্লাহ নবীর উপরে কোনো বিরক্ত হন নাই, আমি আপনাকে পথ দেখাইছি এবং ওসিডে আপনাকে করে দিব অনেক কিছু, মানে এটা বিষয় দিয়ে নাজিল হয়। তা আমার জানার বিষয় হলো এটাই যে না, এই যে এটার মূল ঘটনাটা এরকম, মূল ঘটনাটা এরকম যে পুনর্দিন এটা। পুনর্দিন হ্যাঁ, বন্ধ আসার কারণটা কি? এইটাই চাই। বলতেছি আপনাকে। এটার মূল ঘটনাটা আসলে এরকম যে ইহুদিরা, ইহুদিদের কাছে প্রাচীন নবীদের কাহিনী ছিল বা নবীদের কাহিনী তারা জানতো। তো মক্কার কুরাইশরা করছে কি, ইহুদিদের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে তোমরা এমন কিছু কোশ্চেন করে দাও, এই যে আমাগো এলাকায় নবী মোহাম্মদ নামক একজন নিজের নবী দাবি করতেছে, তোমরা এমন জি কিছু প্রশ্ন আমাদেরকে দাও যে প্রশ্ন করলে মোহাম্মদের উত্তর তো দিতে পারবো না, কারণ মোহাম্মদ তো বাটপার, ও তো উত্তর দিতে পারবো না, তখন ওরা আটকা দিমু। তোমরা এমন হুম, কিছু প্রশ্ন আমাকে করে দাও। তখন ইহুদিরা তখন বলল যে ঠিক আছে, সে যদি আসলেই নবী হয় তাহলে এই ৩টা প্রশ্নের উত্তর সে দিতে পারবে, আর যদি নবী না হয় তাহলে উত্তর দিতে পারবে না। তখন সেই ইহুদিরা তাদেরকে ৩টা প্রশ্ন দিছিল। একটা হচ্ছে রুহ কি, একটা হচ্ছে যে ওই যে কিছু মানুষ পাহাড়ের ভিতরে ঘুমায় পড়ছিল, তাদের কি তাদের সম্পর্কে, আরেকটা হইতেছে জুলকারনাইন সম্পর্কে। এই ৩টা কোশ্চেন করছিল। এইটা হচ্ছে সূরা কাহাফের ভিতরে এই আয়াতগুলা আছে, পরবর্তীতে আসছে। তো তারা গেল মোহাম্মদের কাছে, কুরাইশরা, পৌত্তলিক কুরাইশরা গেল মোহাম্মদের কাছে ৩টা প্রশ্ন নিয়ে। তখন তাকে ৩টা প্রশ্ন করলো। ৩টা প্রশ্ন করার পরে মোহাম্মদের কয় কি যে আজকে উত্তর দিতে পারবো না, কালকে দিমু। কালকে তোমরা আসো, কালকে উত্তর দিমু। তো পৌত্তলিকরা বলে আচ্ছা ঠিক আছে, কালকে আইতেছি। তখন পৌত্তলিকরা চলে গেল। তারপর দিন তারা আইসা দেখে মোহাম্মদের আর কোনো হদিস নাই, মোহাম্মদ হারায় গেছে, মোহাম্মদের আর কোনো খবর নাই। মোহাম্মদরে আর খুঁজে পায় না, মোহাম্মদের কাছে আবার মানে পাইছে মোহাম্মদকে, তখন আবার জিজ্ঞেস করছে, মোহাম্মদ উত্তর দেয় না, কয় না উত্তর উত্তর নাই। এভাবে তাদেরকে ঘুরাইতেছে। 15 দিন পর্যন্ত তাদেরকে ঘুরাইছে এটা নিয়ে। কিন্তু মোহাম্মদ কিন্তু বলছিল কালকে এটার উত্তর দিব, এটা কিন্তু মোহাম্মদ বলছিল শুরুতে। কিন্তু 15 দিন পর্যন্ত মোহাম্মদের আর কোনো খবর নাই। 15 দিন পরে সে কই থেকে জানি টোকায় ফকায় উত্তর নিয়ে আসছে, যে এই যে 3টা উত্তর আনছি। তখন সে সূরা কাহাফের এই আয়াতগুলা নাজিল হয়, যে এই যে রুহ কাকে বলে, এবং তারপর হচ্ছে গিয়ে ওই যে যে গুহার ভিতরে যে মানুষেরা ছিল তারা, তাদের কথা, আর হচ্ছে জুলকার নাইনের কথা। হুম, তখন পৌত্তলিকরা তখন বলে যে তখন আবার ইহুদিদেরকে জিজ্ঞেস করে উত্তর ঠিক আছে নাকি তখন। কিন্তু এই সূরার ভিতরে যেই উত্তরগুলা মোহাম্মদ দিচ্ছে বা আল্লাহ যে উত্তরগুলা দিচ্ছে, আল্লাহ আবার তখন জিব্রাইল বইলা পাঠাইছে যে মোহাম্মদ ওই দিন, এই যে 15 দিন সময় লাগলো কেন, এত টাইম লাগলো কেন? আল্লাহ বইলা পাঠাইছে জিব্রাইলের, মোহাম্মদে নাকি ওই দিন ইনশাল্লাহ কালকে উত্তর দিবে এটা বলে নাই, এই জন্য নাকি আল্লাহ চাইতে গেছিল, চাইতে মন খারাপ করছে, আল্লাহরে প্রশংসা করে নাই মোহাম্মদ। কিন্তু কথা হইলো, এটা তো একটা খুবই ইম্পর্টেন্ট মুহূর্ত ছিল, ইম্পর্টেন্ট মুহূর্ত, মানে মোহাম্মদরে পুরো চ্যালেঞ্জ করছে মোহাম্মদ আসলে আল্লাহ নবী কিনা। এই সময় আল্লাহ এরকম একটা গুসা কইরা 15 দিন পর্যন্ত মানে জিব্রাইলে পাঠায় নাই, 15 দিন পর্যন্ত মানে গুসা কইরা বসেছিল আল্লাহ, তার প্রশংসা করে নাই বলার সময়। এইটা তো ভাই মানে হিসাবে মিলে না। হ্যাঁ, তার নবীর মানিজ্জত মারা যাইতেছে দুনিয়াতে, তার নবীরে মানছে মানে ফাইজ ঠাট্টা মশকরা করতেছে, মানিজ্জত মারা যাইতেছে নবীর। কিন্তু এইদিকে আল্লাহর কোনো হুঁশ নাই, আল্লাহ আছে, তার তার ইনশাল্লাহ কয় নাই, এই জন্য আল্লাহ গোসা করে বসে দিচ্ছে। এই বর্ণনাটা পাওয়া যায়
তাফসীর থেকে। আপনি যদি চান তাহলে আমি সেই রেফারেন্সগুলো বের করে দেখাতে পারি। আপনি কি দেখতে চান সেগুলা? জি, ভালো হয়। আচ্ছা, তাহলে আমি বের করতেছি। তাহলে একটু অপেক্ষা করেন। আ আমরা দেখি যে এই যে আ ৩ টি প্রশ্নের উত্তর দিতে ১৫ দিন। এই যে দেখেন, হুম, এই যে এখানে যে জিনিসটা বর্ণনা আছে এটা হচ্ছে, প্রথমে আমরা দেখব তাফসিরে মাঝারি, হাকিমাবাদ খানকায় মোজাদ্দেদিয়া প্রকাশনী ৭ম খণ্ড পৃষ্ঠা ২০৪-২০৫। এখান থেকে আমরা দেখব যে কি বলা আছে। এখানে বলা হচ্ছে যে নজর ও উকবা ফিরে এলো মক্কায়, গোত্রাধীনাদের বলল, তবে মোহাম্মদের সাথে একটি চূড়ান্ত মীমাংসা হয়ে যাক। তোমরা তাকে এই ৩টি প্রশ্ন করে দেখো। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হলেন স্বয়ং রাসূল স্বয়ং। তারা তখন একে একে রাসূলকে বর্ণিত প্রশ্ন ৩টি করলো। রাসূলুল্লাহ বললেন, তোমাদের প্রশ্নের উত্তর দিব আমি আগামীকাল। কিন্তু এ কথার সাথে তিনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, কথাটি উচ্চারণ করলেন না। পরিণতি হলো এই যে একাধারে ১৫ দিন পর্যন্ত হযরত জিবরাইল আবির্ভূত হলেন না। অবতীর্ণ হলো না কোনো প্রত্যাদেশও। রাসূল বড়ই পেরেশান হয়ে পড়লেন। অংশীবাদীরা করতে লাগলো নানা রকম অপমন্তব্য। মানে খুবই মানে মুশরিকরা খুবই মুহাম্মদের চেতাইছিল এই সময়টাতে। এই ১৫ দিন মুহাম্মদকে খুব পেরেশান করছিল। এমত অবস্থায় সূরা কাহফ নিয়ে অবতীর্ণ হলেন হযরত জিবরাইল। এতে সন্নিবেশিত করা হলো অংশীবাদীদের প্রশ্নত্রয়ের উত্তর। সেই সাথে তিরস্কার ও ভর্ৎসনা করা হলো অংশীবাদীদের। এখন আমরা দেখব যে এই ৩ টা প্রশ্ন, এই যে দেখেন, এটা হাদিসের ভিতরে পাওয়া যায় কি, আমরা সেটা দেখি যে আ হাদিসের ভিতরে পাওয়া যায় যে কুরাইশরা ইহুদিদের বলল, তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যে প্রসঙ্গে আমরা এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে পারি। ইহুদিরা বলল, তোমরা রূহ প্রসঙ্গে তাকে প্রশ্ন করো। বর্ণনাকারী বলেন, তারা রূহ বা প্রাণ বিষয়ে তাকে প্রশ্ন করলো। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, লোকেরা রূহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত, জ্ঞানের খুব সামান্যই তোমাকে প্রদান করা হয়েছে। এই উত্তর দিছিল। তাকে যখন জিজ্ঞেস করছিল রূহ জিনিসটা কি, রূহ মানে ঘটনা কি, এটার কোনো প্রমাণ আছে নাকি, এগুলো নিয়ে ইহুদিরা প্রশ্ন করছিল। কিন্তু সে যে উত্তর দিছিল যে বনি ইসরাইলের ৮৫ নম্বর আয়াতে এটা বলা আছে, লোকেরা রূহ সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত, জ্ঞানের খুব সামান্যই তোমাদের প্রদান করা হয়েছে। এটা তো কোনো উত্তরই হইল না। জ্ঞানের খুব সামান্যই তোমাদেরকে প্রদান করা হয়েছে, এটা কি কোনো উত্তর হইল যে রূহ কি জিনিস? এটা তো আমরা বুঝলাম না এখান থেকে কি বুঝাইলো। এরপরে আবার হচ্ছে গিয়ে বলা হয়েছে যে, বলো তোমার প্রতিপালকের কথাগুলো লেখার জন্য ইত্যাদি ইত্যাদি। যে এটা হচ্ছে সূরা কাহফের ১০৯ নম্বর আয়াত। এই জিনিসটা আসছিল। এই রকমের অনেকগুলা ঘটনা ঘটছিল যে মুহাম্মদকে যখন এই জিনিসটা জিজ্ঞেস করা হইতো তখন মুহাম্মদ ঠিকভাবে উত্তর দিতে পারতো না, এবং পরে ধরা খাইলে বলতো জিবরাইল আসে নাই। জিবরাইল মানে আল্লাহ মানে রাগ করছে, এইজন্য জিবরাইল আসে নাই, যে আল্লাহ চেচ্ছে। এইগুলা ধুনফুন দিয়া আসলে এই জিনিসগুলাকে সে আ ব্যাখ্যা করতো আরকি। আচ্ছা ভাই, আসলে আমার মনে হয়, হ্যাঁ, আচ্ছা, আসলে এই আল্লাহ বলতে কিছু নেই। নিজেই কিন্তু আরেকটা ক্যারেক্টার নিজেই মানে এটা আবিষ্কার করছে হয়তো আমার বিশ্বাস। বা আসলে মানসিক কোনো রোগী ছিল, এভাবেই করছে। কারণ যা দেখা যায় যে এই যে পবিত্র কোরআন বলে, এই বলে, এগুলার মধ্যে তো ওই গরুর কথা, পশুর কথা, বিভিন্ন কথাবার্তায় কিন্তু ভরপুর। কিন্তু এই যে মুসলিমেরা এই নামাজটা নিয়ে যে তোলপাড় চলছে বা চলছে, আর অথচ এগুলার কোনো হদিসই নেই, কোনো নেই, ভিত্তি নেই। তো এই ইসলামটা আমাদেরকে বিশাল, এই মুসলমানের ঘরে জন্ম নিয়া বিশাল অশান্তিতে আছি। বা সত্য কথা বলতে আমরা বাক স্বাধীনতা প্রকাশ করতে পারি এই বাংলাদেশের মধ্যে। আপনি তো ভালো করছেন যে তো আমাদের ওই এগুলা প্রকাশ করলে পরা প্রতিবেশী সমাজে কোথাও মানে আমার ঘৃণা করে বা বিভিন্ন ভাবে করে। আমি যেহেতু দুই চার কথা আলোচনা করি, আমি বলি সমাজের মধ্যে। তো আমি একজন মৌলানা বাবার, তো আমি তো তাই আসলে নাকি? বাহ! কঠোরপন্থী ছিলাম ভাই। আমি কিন্তু আচ্ছা। আফগানিস্তানে যুদ্ধ করেছিলাম, বুঝছেন ভাইয়া? আফগানিস্তানে যুদ্ধে গেছিলেন আপনি? বাপরে! বলেন কি ভাই? জি, জি, আমি মানে দারুণ দেওবন্দ লেখাপড়া করছি, বুঝছেন? তো এরা আমারে উদ্বুদ্ধ করছে যে মরলে পারা শহীদ হয়ে যাবে, হুর পাওয়া যাবে, ই পাওয়া যাবে। তো আমি ওই সময় বিবাহ করছিলাম না। এটা হইলো ওই রাশিয়ার সাথে যে যুদ্ধটা হয়েছিল ১৯৮৮ সালে ভাই। তো রাশিয়ার আচ্ছা, আপনি সেই সময় ছিলেন। তাহলে তো আপনি অবশ্যই তাহলে তো এটা তো বিরাট ব্যাপার। আপনি আফগান আফগান যুদ্ধে ছিলেন। এই যে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করছেন। মানে বিরাট ব্যাপার তো তাইলে। আপনি আসলে মানে যুদ্ধ করছেন, যুদ্ধে অংশ নিছিলেন? অংশ নিছিলাম। কিন্তু আমি বাপরে! সামনাসামনি কোনো যুদ্ধে মারি নাই।
তো আমি যুদ্ধের 3 মাস আগে ওই যখন স্বাধীন হইল, মুক্ত হইল এই ইয়ের থেকে জালালাবাদ, হইয়া খালি কাবুলটা ছিল, আর সব কিন্তু ওই মুসলিমরা দখলে নিয়ে ফেলছিল তালেবান। তো আমরা অংশগ্রহণ করছিলাম, সৌদির থেকে, ফিলিস্তিনের থেকে কিছু আসছিল, ইয়ের থেকে আমরা ওই ইন্ডিয়া থেকে দারুন দেওবন্দ থেকে গেছিলাম। বাংলাদেশি মধ্যে আমাদের মতো 500 মতো ছিল। যে ওই হাবিজুজরা নাতি রহমতুল্লাহ, সেও কিন্তু মারা গেছে, আমাদের সাথেই ছিল। তাই? তো তো আচ্ছা, আচ্ছা। ওদের ওদের কথা উদ্বুদ্ধ হয়ে আমি চলে গেছিলাম। কিন্তু বাড়িতে আমি ছুটিতে আসার পরে আর আমার যাইতে দেন নাই। আমার পিতা-মাতা সব কান্দন খুব ক্ষেপ করলো। পরে আর আমি যাইনি। পরে বুঝতে পারলাম যে এটা সম্পূর্ণ আমার ভুল হইছে। হ্যাঁ, শুধু আমি ফিরে আসছি, আমরা কয়েকজন কোটি ভাই ফিরে আসছি। অনেকের হাত কাটা গেছে, পাও কাটা গেছে, অনেকে কিন্তু মারাও গেছে। তারা বলে যে শহীদ ভাই, আমাদেরকে আসলে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে আমাদেরকে নিচ্ছে। আর তারা কিন্তু লাভের জন্য, তারা গনিমতের মাল হিসেবে অনেক কিছু পাইছে। হুম, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। আমাদেরকে হ্যাঁ, আপনাদের কিন্তু দেয় নাই আমাদেরকে কেউ। হ্যাঁ, তো আপনাদের এই আমি আসলে সেই 12 বছর থেকে তাহাজ্জুদ পড়ছি বা করছি, খুব নামাজি ছিলাম। বিগত 1 বছর ধরে আমি সবকিছু বাদ দিছি। আমি হজও কিন্তু করছি। তো আপনার আ ভিতরে যে এই পরিবর্তনটা আসলো ভাই, এই পরিবর্তনটা যে আপনার ভিতরে হইলো, এটা কেমনে হইলো আপনার ভিতরে? এই পরিবর্তনটা প্রকৃতপক্ষে আমার ওই হাদিসগুলা দেখাই, আর কিছু মানে এগুলা দেখে আমার সাথে মানে ওই ইয়ের সাথে মিলে নাই। কোরআন আয়াতের সাথে অনেকগুলো আমার গরমিল হইলো। অর্ধে আমি মোটামুটি বাদ দিলাম। যখন গভীরে যখন পৌঁছলাম, খুব মানে যখন আমি মাদ্রাসায় পড়ছি বা ওই হজ করলাম, এর আগে পর্যন্ত আমি এগুলা বুঝি নাই। মানে কাফের, তার মারাই তো উচিত ছিল। সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, তার বাহিরে তারা কেন কথা বলবে? এ অধিকার নাই। তারপরে আমার শত্রু ছিল হইলো নাস্তিক, তারপর ওই যে কমিউনিস্ট এরা। কারণ ওই যে আচ্ছা, রাশিয়া ছিল কমিউনিস্ট। হ্যাঁ? রাশিয়া ছিল। হ্যাঁ। তো পরে এটা কিন্তু আমার এর সাথে মিলে না। এটা আমি ভাবছি যে নূহ আলাইহিস সালাম, নূহ নবী, তে সে তার কথা ৮০ জন বাদ দিয়া সব মেরে ফেলবে। এটা কেমন সৃষ্টিকর্তা? সে বলে হ্যাঁ, সকল কিছু সৃষ্টি করেছে। গণহত্যা চালাইছে। এত নূহ মহা নবীর সময় ঈশ্বর একটা গণহত্যা চালাইছে, তাই না? সব নারী, শিশু, বৃদ্ধ মানুষ, প্রতিবন্ধী মানুষ সবাইরে শুদ্ধ মেরে ফেলাইছে। সব মেরে ফেলছে। তো এগুলো নিয়ে অনেক আমি ভাবছি, করছি। পরে শেষে কিছু আমার খটকা ছিল। তো আমি কইতে মানতে পারি না। আমি মনে করতাম আমি ওই ৫০ মাইল, ৫০ মাইল সেই মানে সচেতন মন, অবচেতন মন। আমি পরে শেষে বাদলাম যে অবচেতন মন এটাই আমার গড বা হইতে পারে। তাছাড়া বাইরের মানে আমার কোনো আমি সৃষ্টিকর্তারে পরিপূর্ণভাবে একবার বিশ্বাস করতে করি না, এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তবে আপনার যখন আমি এটা পাইলাম ভিডিওগুলো, সবচেয়ে আমার ভালো লাগছে। আপনার আমি প্রাণী থেকে ভালোবাসি যে মানে আসাদ নূর ভাই, তারপরে যে এই মানে আছে মাসুদ ভাই, মুফতি মাসুদ ভাই, তার ইমরান বিন বশির ভাই, সবারই ভিডিও দেখি। তবে আপনি যে এত সুন্দর করে ক্লিয়ার করে কোরআনকে বুঝাইয়া খুঁটিনাটি সব ফুটাই ধরেন, এজন্য আমি প্রায় সময়ই আপনার এই ভিডিও গুলা, অতীতের গুলা করে রিভাইজ দিয়া এখন আমি সম্পূর্ণভাবে ১ বছর যাবত এই মানে সবকিছু আমি বাদ দিছি। তো এর জন্য আচ্ছা, আমার ছেলে মেয়েরা, আমার পরিবার একটু আমার কিছু অনেক কথা বলে করে, এবং মানে এলাকার থেকে অনেকেই আসে। তো আমি এগুলা কোনো জবাব দিই না। জবাব দিলেও ওই এরা উত্তর দিতে পারে না কেউ। আজকে মৌলানা সাহেবদের সাথে অনেক করছি যে যেগুলো আমরা মক্কা কাবা বলতেছেন, এটা তো মন্দির ছিল। বিশ্ব বিশ্ব বড় মন্দির ছিল। ৩৬০ টা তো মূর্তি ছিল এটার মধ্যে। হুম, হুম। এটা তো মন্দির। পরবর্তীতে তো অনেক পরে বাইর করা হয়েছে। এগুলা নিয়েও আমি বলি করি এগুলা আবার। তো যা হোক, আমার চোখ খুলে গেছে। আমি অনেক ইয়ের থেকে মানে কষ্টের মধ্যে ছিলাম। এখন তারপরে আমি কিন্তু অনেক শান্তিতে আছি। আমার ভিতরে একটা তৃপ্তি আসে আচ্ছা, আচ্ছা। যে এই যে এই মহাজাগতিক শক্তি ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনি আবারও আসবেন আমাদের লাইভে, মাঝে, মাঝে যুক্ত হয়েন। আপনার সাথে আরো নতুন, নতুন বিষয় নিয়ে আলোচনা করা যাবে, কথা বলা যাবে। কিন্তু এই জিনিসটা সবচেয়ে মানে ইন্টারেস্টিং লাগলো যে আপনি একজন প্রাক্তন জিহাদি, যিনি আফগান যুদ্ধে অংশ নিচ্ছেন, এবং একজন মাওলানা, একজন হাজী, এবং এই রকমের একজন বয়স্ক মানুষ। আমি আপনার চেহারাটা দেখছি যে ব্যাক স্টেজে যখন ছিলেন তখন আপনার চেহারাটা আমি দেখছি। যদিও অন্যরা কেউ দেখে নাই, আমি আপনার চেহারাটা ঢেকে রাখছিলাম। অন্যরা কেউ দেখতে পায়নি। আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। খুবই আ খুশি হইলাম যে একজন জিহাদ থেকে যদি একজন মানুষ, যে জিহাদি, সে যদি এই রাস্তা থেকে ফিরে আসে তাহলে তো এটা একটা বিরাট ব্যাপার। আ আপনাকে হ্যাঁ, বলেন, অনেক আপনার কি আর কিছু বলার আছে? না, আজকের মতো আমার বলার নাই, কিন্তু আপনার ধন্যবাদ দিই অসংখ্য। তো আপনার কাছে অনুরোধ রইল মাঝে মাঝে যুক্ত করবেন ইনশাল্লাহ। ঠিক আছে আশা মহাজাগতিক শক্তি ভাই, আপনাকে একটা জিনিস আমি অনুরোধ করি যে আপনি যখন আশপাশের মানুষের সাথে এগুলো নিয়ে আলাপ করবেন, একটু জি। আ
সচেতনভাবে করবেন, কারণ আপনার জীবনের উপরে আপনার নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে। যেকোনো মানুষ যেকোনো সময় যেকোনো কিছু করে ফেলতে পারে। এরা কিন্তু খুব ভয়ংকর হয়। এরা কিন্তু আপনি নিজেই জানেন যে আপনি আগে কি জি ছিলেন সেটা তো আপনি নিজেই বুঝেন। জি আপনার আগের আমির সামনে যদি মনে করেন একজন নাস্তিক যাইতো, আপনি তো তখন তারে উড়ায় দিতেন, তাই না? এখন যেহেতু ওই আপনি এটা বুঝেন, সামনে এটা যেহেতু হুম বুঝেন, সুতরাং এইভাবে কথা বইলেন না, এমন কিছু বইলেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয়। কারণ আপনার পরিবার আছে, আপনার মানে আপনি একজন ভালো মানুষ, আপনার জীবনের একটা মূল্য আছে। সুতরাং কথাবার্তা আশপাশের মানুষের সাথে সাবধানে বলতে হবে। আপনার যদি বলার বেশি ইচ্ছা করে আপনি লাইভে আসবেন, আমাদের সাথে আলোচনা করবেন। অনেকগুলো লাইভ আছে আমাদের, সেখানে যাবেন, সেখানে গিয়ে কথাবার্তা বলবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আপনারা যারা চিনে তাদের সাথে যতটা কম বলা যায় এগুলা ততটা কম বলবেন। ঠিক আছে? ঠিক ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানাই। শুভরাত্রি। পরের জনের কাছে চলে যাই। আমার খুবই ভালো লাগলো উনার সাথে কথা বলে। দেখেন, আফগান যুদ্ধের জিহাদি এটা কিন্তু যেই সেই কথা না। এটা কিন্তু বিরাট ব্যাপার। হ্যাঁ? সেই যে আফগান এবং রাশিয়া, আমরা ছোটকালে এটা শুনছি যে আফগানিস্তানে যুদ্ধ হইতেছে। একদম ছোট তখন আমি। যে আফগানিস্তানে যুদ্ধ হইতেছে যে রাশিয়ার সাথে। তখন আমি মানে হয়তো মাত্র স্কুলে ভর্তি হইছি। হ্যাঁ? এরকমের সময়। বা স্কুলে ভর্তিও হইনি হয়তো, আরো আরো আগে। মানে এটা যে অনেক বছর, মানে একদম আমি ছোট ছিলাম তখনকার কিছু, কিছু স্মৃতি আমার কাছে আছে যে ওই সেই আফগান যুদ্ধের কথা শুনতাম তখন। হ্যাঁ? আফগানিস্তানে একটা বিরাট যুদ্ধ হইতেছে রাশিয়ার সাথে। তো উনি হচ্ছেন সেই যুদ্ধ ফেরত জিহাদি, মানে বিরাট ব্যাপার। এবং রাশিয়ার সাথে যুদ্ধ করা কিন্তু যেই সেই কথা না ভাই। রাশিয়া তখন ছিল প্রবল প্রতাপশালী, সারা পৃথিবীতে তাণ্ডব সৃষ্টিকারী ছিল রাশিয়ান আর্মি। তাদের সাথে যুদ্ধ করা কিন্তু মানে যেই সেই কথা না। আফগান যুদ্ধের জিহাদি মুজাহিদ, হুম? এবং তালেবান মুজাহিদ যুক্ত হয়ে উনি এখন নাস্তিক হয়ে গেছেন। বিষয়টা মানে তো মানে পর্যায়ে চলে গেছে একদম। ঠিক আছে। আ পরের জনকে যুক্ত করি। আ